আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমি আজকে পাকোড়া বানাবো শীতের সবজি দিয়ে। শীতের দিনে মাঝে মধ্যে এরকম পাকোড়া খেতে খুব ভালো লাগে। দুপুরে ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায়ও খাওয়া যায়। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও খাবে এই পাকোড়াটা। খুবই মজা। আমি একটা বাঁধাকপি ধুয়ে নিয়েছি। এর কম অর্ধেক পরিমাণ আমি নিব পাকোড়ার জন্য। বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নেব। ছুরি দিয়ে আমি একদম চিকন করে কেটে নিয়েছি বাঁধাকপি। সুন্দরভাবে আমি কেটে নিয়েছি চিকন করে। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি 2টা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিব। কিছু ধনেপাতাও দিয়ে দিব কুচি করে। এবার আমি অল্প একটু চিকেন ছোট ছোট করে কেটে রেখেছি আগেই, একটু সয়া সস, লবণ আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম। অল্প একটু চিকেন দিলেই হয়ে যাবে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো। অল্প মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব সয়া সস। একটু বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচের মতো। আর দিয়েছি বেসন 1/2 কাপ, পরিমাণ মতো লবণ। এখন একটা ডিম ভেঙে দেব। সবগুলি উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিব 1 চা চামচের মতো গরম মশলা দিয়েছি। সবগুলি একসাথে মেখে নেব। মেখে আমি দেখব যে বাইন্ডিং হয় কিনা। এবার আমি ভাজতে চলে এসেছি। একটা ছোট পাতিল নিয়েছি ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে আমি একটু হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে একেবারে লো হিটে ভেজে নেব। সবগুলি পাকোড়া এবার আমি লো হিটে ভেজেছি। এভাবে ভাজলে ভিতরেরটাও সিদ্ধ হয় খুব সুন্দরভাবে। লো হিটে আমি ভেজে নিয়েছি পাকোড়াগুলি। এরকম করে 5-6টা করে করে ভেজে নিয়েছি। প্রতি স্টেপে এরকম করে ভেজে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি।
লো হিটেই ভাজবেন, তাহলে ভিতরটা সিদ্ধ হবে খুব সুন্দরভাবে। আর পাকোড়া বানানোর সময় প্রতিটা পাকোড়াতে যেন ছোট ছোট চিকেনের যে পিসগুলি, এগুলি যেন প্রত্যেকটার মধ্যে থাকে, তাহলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। খুবই মজা এই পাকোড়াটা, বাসায় করে দিতে পারেন, ছোট বড় সবাই খেয়ে নেবে আশা করি। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।